তিনজনই পরিবার নিয়ে বেড়াতে গিয়েছিলেন কাশ্মীরে। বেড়ানোর আনন্দ বদলে গেল কান্নায়। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় প্রাণ হারালেন বাংলার 3 বাসিন্দা। তাদের মধ্যে দুজনের বাড়ি কলকাতায়, অপরজনের পুরুলিয়ার ঝালদায়। বেহালার শখের বাজারের বাসিন্দা সমীর গুহ পরিবার নিয়ে দিন কয়েক আগে কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন তিনি। বুধবারই ফেরার কথা ছিল তাদের, কিন্তু তা আর হলো না। স্বামীকে ছাড়াই কলকাতায় ফিরতে হচ্ছে সমীরের স্ত্রী শবরীকে। শুধু সমীর নয়, একই পরিণতি হয় কলকাতার বৈষ্ণবঘাটা পাটুলির বাসিন্দা বিতান অধিকারীর। বিতান তার স্ত্রী ও সন্তান সহ কর্মসূত্রে থাকতেন ফ্লোরিডায়। গত 8ই এপ্রিল তারা 3 বছরের পুত্র রিদানকে নিয়ে কলকাতার বাড়িতে ফিরেছিলেন। গত 16ই এপ্রিল তিনজনে জম্মু কাশ্মীর বেড়াতে যান। কলকাতা ফেরার কথা ছিল আগামী বৃহস্পতিবার, কিন্তু মঙ্গলবার বাড়িতে আসে দুঃসংবাদ। পহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত পুরুলিয়ার ঝালদার বাসিন্দা মনীষ রঞ্জন মিশ্র। তবে কর্মসূত্রে থাকতেন হায়দ্রাবাদে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আইবিতে কাজ করতেন তিনি। সেখানে স্ত্রী, এক ছেলে এবং এক মেয়েকে নিয়ে থাকতেন মনীষ। পরিবার সূত্রে জানা গিয়েছে, পরিকল্পনা অনুযায়ী 15ই এপ্রিল হায়দ্রাবাদ থেকে স্ত্রী সন্তানদের নিয়ে মনীষ রঞ্জন প্রথমে অযোধ্যা যান। সেখান থেকে হরিদ্বার হয়ে সপরিবারে তিনি কাশ্মীরের পহেলগাঁওয়ে পৌঁছান। কথা ছিল পহেলগাঁও থেকে বৈষ্ণব দেবী মন্দিরে যাবেন। সেখানেই তার বাবা, মা এবং ভাইয়ের পরিবারেরও যাওয়ার কথা ছিল। একসঙ্গে সকলে ঘোরার পরিকল্পনা করেছিলেন মনীষ। সেই মতো মঙ্গলবার পুরুলিয়ার ঝালদার বাড়ি থেকে মনীষের পরিবার রওনা দেয় বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে। কিন্তু ডাল্টনগঞ্জ পৌঁছানোর পরই ফোনে জানতে পারে পহেলগাঁওয়ে জঙ্গি হানায় নিহত হয়েছেন মনীষ। সেই পরিস্থিতিতে আর বৈষ্ণোদেবী না গিয়ে ঝালদায় ফিরে আসে তার পরিবার। ব্যুরো রিপোর্ট, আমার বাংলা নিউজ।